Yes, sir. পুরনো নিয়মে ঈশ্বর ছিলেন ঈর্ষান্বিত ঈশ্বর, তাই না? নতুন নিয়মেও ঈশ্বর ঈর্ষান্বিত ঈশ্বর, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। এখন এটা মনে হয় যে ঈশ্বরের মতো সর্বশক্তিমান সত্তা ঈর্ষার মতো ক্ষুদ্র মানবিক আবেগের শিকার হবেন, আচ্ছা, এবং তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং এরকম সবকিছু। কেন? ঈর্ষা কি? কেবল কিছু নিয়ে ঈর্ষা। তুমি একজন তরুণ ছেলে। যদি তুমি কারো সাথে বিবাহিত হও এবং তোমার স্ত্রী অন্য কারো সাথে চলে যায়, তাহলে কি তুমি ঈর্ষান্বিত হওয়া উচিত? আচ্ছা, এটা সাধারণ, হ্যাঁ, কিন্তু এটা মনে হয় এটা কি ন্যায়সঙ্গত ঈর্ষা? ন্যায়সঙ্গত। অন্য কথায়, ঈর্ষা কি সবসময় খারাপ? অবশ্যই নয়। না, অবশ্যই নয়। কারণ সে তোমার। সে নিজেকে তোমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ করেছে। তুমি নিজেকে তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ করেছো। সে অন্য কারো সাথে চলে যাওয়া উচিত নয়। ঈশ্বরের জন্য একই কথা প্রযোজ্য। দেখো, আমরা ঈশ্বরের সৃষ্টি। তিনি চান আমরা তার সাথে সম্পর্কিত থাকি। এখন এটা একটি বিপ্লবী চিন্তা মনে হতে পারে, কিন্তু আমি মনে করি এটা সত্য, যদিও আমি এটা উদ্ভাবন করি না। ঈশ্বর চান আমরা তার সাথে সম্পর্কিত থাকি, তার জন্য নয়, আমাদের জন্য। কারণ তিনি আমাদের তার সাথে সম্পর্কিত থাকার মাধ্যমে কিছুই পান না। তুমি সারাদিন ঈশ্বরকে অভিশাপ দিতে পারো, তুমি তাকে আঘাত করতে পারবে না। তুমি সারাদিন ঈশ্বরকে ভালোবাসতে পারো এবং প্রশংসা করতে পারো, তুমি তাকে সাহায্য করতে পারবে না। কেন? তিনি একটি অসীম সত্তা। তাহলে তার জন্য ঈর্ষা ন্যায়সঙ্গত, কারণ তিনি জানেন যে তুমি তার ছবিতে তৈরি হয়েছো এবং তিনি তোমার জন্য যা সেরা তা চান। তিনি চান তুমি তার সাথে থাকো। তুমি তাকে মান্য করার মাধ্যমে তিনি কোনো লাভ পান না। তুমি তাকে অভিশাপ দেওয়ার মাধ্যমে তিনি কোনো ক্ষতি পান না। তিনি একটি অসীম সত্তা, কিন্তু ভালোবাসার কারণে তিনি পৃথিবীতে আসেন এবং তিনি নিজেকে একটি বলিদান হিসাবে প্রস্তাব করেন, যাতে তুমি তার সাথে পুনর্মিলিত হতে পারো, যাতে তিনি ন্যায়সঙ্গত থাকতে পারেন এবং তুমি তার উপস্থিতিতে চিরকালের জন্য আনা যেতে পারো। যদিও তুমি ন্যায়সঙ্গত নও, কারণ তিনি তার ন্যায় বিচার তোমার উপর আরোপ করেছেন। এটাই খ্রিস্ট ধর্ম। সব ঠিক আছে, তাহলে এর থেকে কেন তিনি সাধারণ মানুষের প্রশংসা চান যদি এটা তার জন্য কিছুই না হয়? তার প্রয়োজন নেই। তাহলে কেন চান? এটা আমাদের উপকার। তিনি একজন প্রেমময় ঈশ্বর। এটা আমাদের উপকার, কিন্তু কেন তিনি এমন কি বলতে চান যে তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে স্বর্গে যাওয়ার জন্য? আচ্ছা, ঠিক আছে। বিশ্বাস, আমাদের বিশ্বাসের অর্থ কি তা সংজ্ঞায়িত করতে হবে। আমরা রিচার্ড ডকিন্সের বিশ্বাসের সংজ্ঞা ব্যবহার করছি না, যেখানে বিশ্বাস মানে প্রমাণের বিরুদ্ধে কিছু বিশ্বাস করা। আমরা বিশ্বাসের কথা বলছি, একটি ভালো শব্দ হবে বিশ্বাস। তুমি কি ঈশ্বরের উপর তোমার বিশ্বাস এবং সম্মতি রাখো? তুমি কি ঈশ্বরের উপর বিশ্বাস রাখার একটি ইচ্ছাকৃত পদক্ষেপ নাও? দেখো, ঈশ্বর কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে স্বর্গে জোর করবে না। সমস্ত বিশ্বাস যা করে তা হলো এটি তোমার জন্য খ্রিস্ট যা করেছেন তার গ্রহণযোগ্যতা প্রদর্শন করে। তিনি তোমাকে তোমার ইচ্ছার বিরুদ্ধে স্বর্গে জোর করবেন না। এটা তার জন্য অপ্রেমময় হবে। প্রকৃতপক্ষে ক্রিস্টোফার হিনসেন্স, যার সাথে আমি কয়েকবার বিতর্ক করেছি, তার বইয়ের শেষে তিনি বলেন, আমি এই ঐশ্বরিক অত্যাচারের অধীনে বাস করব না। তিনি মনে করেন ঈশ্বর একজন ঐশ্বরিক একনায়ক এবং তিনি তার সৃষ্টিকর্তার কাছে মাথা নত করতে চান না। তাই তুমি জানো ঈশ্বর কি বলে? তুমি যা একটি ঐশ্বরিক অত্যাচার মনে করো তার অধীনে বাস করতে হবে না। নরক আমার থেকে বিচ্ছিন্নতা। ক্রিস্টোফার এই জীবনে ঈশ্বরকে চান না। ঈশ্বর ক্রিস্টোফারের পরবর্তী জীবনেও নিজেকে তার উপর জোর করবেন না। এটাই নরক। নরক ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা। তাই ঈশ্বর তোমার মুক্ত পছন্দকে এতটাই সম্মান করেন যে তিনি তোমাকে সেই দিকে যেতে দেবেন যা তুমি চাও, যদিও তা শেষ পর্যন্ত তোমার পতনের দিকে নিয়ে যাবে। কারণ তিনি তোমাকে তাকে ভালোবাসতে বাধ্য করতে পারেন না। তিনি যা করতে পারেন তা হলো তোমাকে মুক্ত ইচ্ছা দেওয়া, যাতে তুমি মুক্ত উপহার গ্রহণ করতে পারো, এবং তা আমরা যা বলবো তা হলো বিশ্বাস।